নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে পয়লা মে, ছুটির দিন, সবারই ছুটি। আমার বরেরও ছুটি, ছেলেরও ছুটি, কিন্তু আমার তো আর ছুটি নেই। সেই সকালে উঠতে হবে, ওদের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। আজকে ছুটি বলে ভেবেছি বানাবো একটু ঘুগনি আর পরোটা। আমার বর যেহেতু মর্নিং কলেজে পড়ায়, তাই ও সকালে ব্রেকফাস্টটা বাড়িতে করে না, কলেজ ক্যান্টিনেই করে নেয়। তাই ছুটি আছে, ভাবলাম একটু স্পেশাল কিছু বানিয়ে খাওয়াই। তাই সেই মতো যে আটাটাও মেখে নিচ্ছি। আর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো, দেখো কি সুন্দর ভিজে গেছে। মটরগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেব প্রেসারে। ঘুগনি খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার মায়ের হাতের ঘুগনি। মা ঘুগনিটা খুব সুন্দর বানায়। আমার ছেলেও খুব ভালোবাসে, কিন্তু ছেলে আমার বলে মা চিকেন ঘুগনি ভালো লাগে, ওর জন্যই আমি আজকে বানাচ্ছি চিকেন দিয়ে ঘুগনি। এই যে প্রেসারের ঢাকনা দিয়ে আটকে দিলাম, এবার ওটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি সেরে নিই অন্যান্য কাজগুলো। এই যেমন রসুন ছাড়ানো, পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটা, আদাটাকে ছাড়িয়ে নেওয়া, আলুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেওয়া। এই যে আমার সব মোটামুটি হয়ে গেছে। ওই দেখো প্রেসারে সিটিও পড়ে গেল। এই দেখো পুরো কমপ্লিট আমার কাটা। এই বাটিতে আছে চিকেন কিমা, ওটা আলু, ওটা পেঁয়াজ। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। তারপরে দিয়ে দিলাম ওই টুকরো টুকরো আলু, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম চিকেন কিমাটা। আর রসুন, আদা, গরম মশলা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। ওইটাকে এবার ভালোভাবে কষিয়ে নেবো। কষানোর পরে দিয়ে দিলাম সেদ্ধ করা মটরগুলো। মটরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এবার এটা ফুটে উঠলেই একটু গরম মশলা গুঁড়ো, একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেল আমার ঘুগনি। কার কার ঘুগনি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওই দিকে মাখা ছিল আমার আটাটা, সেই আটা দিয়ে এই দেখো আমি করে নিলাম পরোটা। এই যে হয়ে গেছে আমার ভাজা, এবার আমি দিয়ে দেবো ওদেরকে খেতে। সাথে দিয়েছি একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।